হ্যালো গাইস, শুভ সন্ধ্যা। আজকে আমরা এই বইটারই ইউ বিকাম হোয়াট ইউ থিঙ্ক এর ইনসাইট 7 নিয়ে আলোচনা করব। ইনসাইট 7-এ কি আছে? ইউ ডোন্ট হ্যাভ টু বি রিলিজিয়াস টু বি স্পিরিচুয়াল। তোমার খুব একটা রিলিজিয়াস হওয়ার দরকার নেই স্পিরিচুয়াল হওয়ার জন্য। These the levels and embers of your own path to spirituality. The Dalai Lama says it does not matter if you are a part of a religion or not. What's important is that you are a compassionate and kind-hearted person. তোমায় compassionate হতে হবে এবং খুব দয়ালু মানুষ হতে হবে। So many gods, so many creeds, so many paths that wind and wind, while just the art of being kind is all the sad world depicts. শুধুমাত্র দয়ালু হতে হবে। There is no one size fits all approach when it comes to dealing with life's big question and handling sufferings. কখনোই সবারই সব অ্যান্সার কিন্তু ফিট করবে না। একটা কোনো একটা কেউ আমি একটা কোনো সমস্যায় ভুগছি বা অন্য একটা কেউ সমস্যায় ভুগছে, একই সমস্যা কিন্তু হয়তো দুজনার ওষুধ বা দুজনার উত্তর সমাধান কিন্তু একই সবসময় হবে না। তো কি করতে হবে? Whether it's though meditation, religion or finding meaning in life's experiences, embrace the method that works best for you. যেটা তোমার ভালো হয় তুমি সেটা করো। Don't let anyone tell you what's right or wrong when it comes to spirituality. যখন স্পিরিচুয়ালিটির প্রশ্ন আসে তখন তুমি কাউকে বলো না যে এটা ভুল বা এটা ঠিক। তার পক্ষে যেটা ঠিক লাগছে সেটা ঠিক, আমার পক্ষে যেটা ঠিক লাগছে সেটা আমার কাছে ঠিক। ঠিক আছে? The way you choose to connect with your beliefs entirely up to you. তুমি যে পথ বা চুজ করছো সেটা তোমার ওপর। ঠিক আছে? So take a moment to reflect on what being spiritual means to you. It's your journey, so own it. তোমারই জার্নি। ঠিক আছে? অন্য কারোর নয়। তো তুমি তোমার যেটা তোমাকে যেটা হ্যাপিনেস দিচ্ছে তুমি সেটা করো। অন্যকে যেটা হ্যাপিনেস দিচ্ছে অন্যকে করতে দাও। অ্যাকশনকে নিতে হবে ডিসকভার প্র্যাকটিস দ্যাট টেক ইউ ক্লোজার টু হ্যাপিনেস। তুমি সেই সমস্ত প্র্যাকটিসগুলো করো যেগুলো তোমাকে হ্যাপিনেস এনে দেয়। তুমি জব করতে পারো, তুমি মেডিটেশন করতে পারো, তুমি নাম সংকীর্তন করতে পারো বা তোমার ধর্মের যদি অন্য কিছু থাকে তুমি সেগুলো করতে পারো যেগুলো তোমাকে হ্যাপিনেস এনে দেয়। ওকে? তো it's easy to become the engrossed in our daily lives that we lose sight of how brief life can be. Certain practice are followed by the believers in every religion and spiritual belief to bring them closer to true happiness. কিছু কিছু প্র্যাকটিস সত্যিই আমাদের ট্রু হ্যাপিনেস এনে দেয়। ঠিক আছে? সো ফোকাস অন অ্যাকশন রাদার দ্যান বিলিভ। তুমি অ্যাকশন নাও। তোমার মনে হচ্ছে আমার জব করলে আমি শান্তিতে থাকবো, আমার ট্রু হ্যাপিনেস আছে, তুমি জব করো। তুমি শুধু বিলিভ নিয়ে বসে থাকো না যে জব করলে আমি একটা হ্যাপিনেস পাবো, একটা পিস পাবো, কিন্তু আমি করবো না। এইটা করো না। তুমি অ্যাকশন নাও। তুমি নিশ্চয়ই ট্রু হ্যাপিনেস পাবে। তোমার যেগুলো পছন্দ, তোমার যেগুলো ভালো লাগছে, যেগুলো তোমার জন্য কাজ করছে সেটা তুমি করো। ঠিক আছে? আজ এ পর্যন্তই। নেক্সট ইনসাইট নিয়ে দেখা হচ্ছে খুব শীঘ্রই। থ্যাংক ইউ।